চারিদিকে কেমন একটা ভোট ভোট ভাব। যদি ভারতের মধ্যে যদি বলা যায় সব থেকে বড় ওকেশন কোনটা, পার্বণ কোনটা, একত্রে হিন্দু মুসলিম যে কটা ধর্ম আছে ভারতের মধ্যে সবাই কিন্তু প্রত্যেকের একটাই কিন্তু পার্বণ, একটাই কিন্তু আমাদের ফেস্টিভ্যাল, সেটা হচ্ছে ভোট। আর কিছু নাই হোক, ভোটের দিন সকাল সকাল আমরা উঠে টান করে একেবারে ভালো খেয়ে দিয়ে চলে যাই। কেউ কেউ বুথে, যারা পার্টি করে তারা বুথে চলে যায়, আর যারা পার্টি করে না তারা নর্মালি এমনি ঘোরাঘুরি করে। বাচ্চারাও খুব আনন্দ উপভোগ করে। ভোট হচ্ছে একটা স্পেশাল আমাদের ফেস্টিভ্যাল ইন্ডিয়ার মধ্যে। তো যেহেতু ভোট এসে গেছে সামনেই, আমাদের দরকার একটা ভোটার লিস্ট। ভোটার লিস্ট কিন্তু প্রতি বছরে আপডেট হয়, বেশ কিছু রিজেক্ট হয়ে যায়, নতুন কিছু আপডেট কেউ যখন কিছু করে বিএলওতে গিয়ে, সেই ক্ষেত্রে অনেক কিছু আপডেট হয়ে নতুন যে ফাইনাল যে রোল থাকে সেটা কিন্তু আপডেট হয়ে যায়। ভোটার লিস্টে আমাদের নাম, বাবার নাম এইসব ঠিক আছে কি না, ডেট অফ বার্থ, আমাদের যে পোলিং স্টেশন যেগুলো হয়, বুথ, তারপর আমাদের কোন স্কুলে ভোটটা পড়েছে সে সমস্ত কিন্তু দেখার প্রয়োজন হয়। এই ভিডিওতে আমি আপনাদেরকে ভোটার লিস্ট ডাউনলোড করা অবশ্যই দেখাবো। নতুন যে ভোটার লিস্ট এসছে ফাইনাল রোলটা, সেটা ডাউনলোড করা অবশ্যই দেখাবো। তার সঙ্গে একটা কড়া সত্যি কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে অবশ্যই বলে যাব, যাতে তোমরা বারবার না ঠকতে থাকো। যারা কন্টিনিউ ভিডিও দেখে থাকো তারা অবশ্যই জানবে আমি এই চ্যানেলে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি। তাই তাড়াতাড়ি নিজের প্রয়োজনীয় ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দাও, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবচেয়ে প্রথমে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলো আর দেরি না করে শুরু করা যাবে। ডিসক্রিপশনে আমি একটা লিংক দিয়ে দেবো, তোমরা সেই লিংকে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারবে। আর তোমরা কিন্তু গুগলে কি ক্রোম ব্রাউজারে সার্চ করতে পারো ভোটার লিস্ট ডাউনলোড, লিখে জাস্ট তোমরা সার্চ করে দেবে। সার্চ করে দেওয়ার পরে তোমাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটা আসবে ইলেকট্রাল রোল, এই ওয়েবসাইটে তোমরা ক্লিক করবে। এই ওয়েবসাইটে ক্লিক করার পরে তোমাদের সামনে অনেকগুলো অপশন কিন্তু শো হয়ে যাবে। আগেই বলে দিই তোমাদের সুবিধার্থে, উপরের দিকে যে 3 ডট আছে এখানটা ক্লিক করবে, পরে একটা ডেস্কটপ সাইট আছে, এটা করে নেবে। এটা কি হবে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা করে নিলে প্রথম অপশনটা দেখতে পাচ্ছ ভোটার সার্চ বলে, এই অপশনে তোমরা ক্লিক করবে। এখান থেকে কিন্তু তোমরা চাইলে তোমাদের ভোটার যে নাম্বার হয়, ইপিক নাম্বার, সেই নাম্বার দিয়ে কিন্তু তোমরা তোমাদের ভোটার লিস্টটাকে, তোমাদের ভোটার আইডি কার্ড যেটা হয় সেটা কিন্তু দেখতে পারো। একটা ফাইনাল রোল এটা অনলাইন দেখাবে। তারপরে যদি মনে হয় তোমাদের ডিটেলস দিয়ে সার্চ করবে, এই যে দেখো দ্বিতীয়টা, এই যে সার্চ বাই ডিটেলস, এখানে তোমাদের নাম, রিলেটিভের কোনো একটা নাম, জেন্ডার, জন্মতিথি, ডেট অফ বার্থটা দেবে, এজ দেবে, সেই অনুযায়ী ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। তারপরে আসাম বলি তোমরা পঞ্চায়েত পৌরসভা যেই মতো হবে সেই মতো সিলেক্ট করবে। করে এই ক্যাপচা আছে, ক্যাপচা ফিল করলে কিন্তু সার্চ করলেই কিন্তু তোমাদের সামনে সম্পূর্ণ তোমাদের ফাইনাল যে রোলটা সেটা কিন্তু শো করবে। এছাড়াও তোমরা চাইলে কিন্তু মোবাইল নাম্বার দিয়েও কিন্তু এখানটায় সার্চ করতে পারো। মোবাইল নাম্বারটা দেবে, ক্যাপচা ফিল, যদি তোমার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু তোমার ভোটার কার্ডটা ওটিপি দিয়ে সাবমিট করলেই কিন্তু ক্যাপচা ফিল করে সার্চে ক্লিক করলেই কিন্তু তোমার ভোটার কার্ডটা শো হবে। এবার আমি তোমাদের প্র্যাকটিক্যালি ভোটার কার্ড ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। ব্যাক চলে আসবে, আসার পরে এই যে পিডিএফ ই রোল আছে এখানটা তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমার সামনে এইভাবে সব স্টেটের নামগুলো চলে আসবে। আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে তোমার সামনে ইন্টারফেস খুলে যাবে। এই যে প্রথম অপশন দেখতে পাচ্ছ ইলেকট্রাল, এখানে তোমরা একবার ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমাদের সামনে অনেকগুলো অপশন কিন্তু খুলে যাবে। এই লিংকের মধ্যে সবগুলো লিংক কিন্তু তোমার কাজের, যেমন মনে করো এটা উপরের যে লিংকটা আছে ফাইন্ড ইওর নেম ইলেকট্রাল রোল, এটা কিন্তু তোমার নাম থেকে সার্চ করতে হবে, যেটা আমি আগে দেখালাম সেটা। আচ্ছা আমাদের মেইন যে ভিডিও টপিকটা ভোটার কার্ড কিভাবে ডাউনলোড করা যাবে সেটা আমি তোমাদের দেখাই। বাকি যদি তোমরা কমেন্ট করো আমি সবগুলো লিংক নিয়ে কিন্তু একটা ভিডিও বানিয়ে দিতে পারি। নিচের দিকে এই যে দেখো একটা অপশন রয়েছে ডাউনলোড ইলেকট্রনিক কপি ইপিক কার্ড, এই 4 নম্বরের একটা অপশন দেখতে পাচ্ছ ডাউনলোড ইলেকট্রাল রোল, এই অপশনটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমাদেরকে কিছু ফিল আপ করতে হবে, যেমন মনে করো স্টেট, তোমাদের স্টেটটা দিয়ে দেবে। আমার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল আমি দিয়ে দিচ্ছি। ডিস্ট্রিক্টটা তোমরা দিয়ে দেবে, ডিস্ট্রিক্ট হচ্ছে হাওড়া, এটা দিয়ে দেবে। আসাম বলিটা দিয়ে দেবে, আমি আমার দিয়ে দিচ্ছি। এবার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারো তোমরা চাইলে। আমি যেহেতু বাংলা ভাষায় ভিডিও, তাই আমি বাংলাতে আমি তোমাদের দেখাচ্ছি। বাংলা দিয়ে দিলাম। এখানটায় তোমাদের কিন্তু ক্যাপচাটা খুব ভালোভাবে
দেখে কিন্তু ফিল করতে হবে। যেমন আমার ক্ষেত্রে আছে হচ্ছে GMOI7U, এটা আছে ফিল করে নেবে। এবার এখানটায় দেখো তোমাদের সমস্ত যে স্কুলের যে নাম, যেখানে তোমাদের তোমাদের ভোট যেখানটায় পড়ে সেখানটায় এই স্কুলের নামটা কিন্তু এখানটা আছে। আমি তোমাদের দেখানোর জন্য এখন একটা ডাউনলোড করে দেখাচ্ছি। এবার ডাউনলোড করার সময় তোমাদের সামনে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। আমি তোমাদের সাজেস্ট করব তোমরা এই যে দ্বিতীয় অপশনটা রয়েছে ফাইনাল রোল, এই ফাইনাল রোলটা একবার ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। এবার যাবো, আমার ক্ষেত্রে ডাউনলোড হয়ে গেছে, আমি ওপেনে ক্লিক করছি। এই যে ডাউনলোডে ক্লিক করলে পিডিএফ এ ক্লিক করবে। পিডিএফ এ ক্লিক করার পর এখানে কিন্তু তোমরা সমস্ত কিছু দেখতে পারবে। এই বুথের মধ্যে কতগুলো পুরুষ আছে, কতগুলো মহিলা আছে, উলুবেড়িয়া রাজাপুর এই সমস্ত আছে, 307 আছে, 307। এখানে তোমাদের সব ফটোগুলো আছে, এখানে ম্যাপ আছে, গুগল ম্যাপ রয়েছে। তারপর এখানটায় দেখো এই হচ্ছে ফাইনালি তোমাদের ভোটার লিস্ট। দেখো এর মধ্যে এই একটা দেখো যেমন ডিলিট হয়ে গেছে, আপডেট হয়, যদি আপডেট হয় আপডেটে নতুন যদি কোনো কালেকশন করাই সেটা কিন্তু এখানে ফাইনাল এখানে দেখতে পাবে। এই সমস্ত কিছু সহজে কিন্তু খুব সহজে কিন্তু তোমরা করতে পারবে। এবার আমি তোমাদেরকে সেই কড়া সত্যি কথাটা বলি। সেই কড়া সত্যি কথাটা হচ্ছে, তোমরা ইউটিউবে প্রচুর ভিডিও দেখে থাকো যে ফটোওয়ালা ভোটার লিস্ট ডাউনলোড করুন, আসলে এই সত্যি কথাটা হচ্ছে অনলাইনে তুমি কখনোই ফটোওয়ালা ভোটার লিস্ট ডাউনলোড করতে কিন্তু পারবে না। আমি একেবারে লিখে দিতে পারবে না। এবার হ্যাঁ, ফটোওয়ালা ভোটার লিস্ট একটা হয়, সেটা তুমি কোথায় পাবে? সেটা তুমি পাবে বিএলওতে। আমার যে বিএলও অফিস আছে যেখানে ভোটের সম্পূর্ণ কাজ হয়, অত কিছু আমি জানি না যদিও, যেখানটায় ওইসব আরটিও না কি বলে, আরটিওতে সাধারণত হয়তো গাড়ির সংক্রান্ত কাজ হয়, বিএলও অফিস হতে পারে সাধারণত। বিএলও অফিসে গিয়ে তুমি ওখান থেকে পেতে পারো। তাও সে তোমায় দেবে কেন? তোমাকে একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে তোমার যে পঞ্চায়েত প্রধান আছে, তোমার যে কাউন্সিলর রয়েছে, যদি পৌরসভা এলাকা হয় কাউন্সিলর থাকবে, আর পঞ্চায়েত এলাকা হলে প্রধান থাকবে। তোমার যদি কাউন্সিলরের সঙ্গে ভালো একটু রিলেশন থাকে, সেই ক্ষেত্রে তুমি কাউন্সিলর তোমাকে দিলেও কিন্তু দিতে পারে। এছাড়া আর কোনো রকম কোনো প্রসেস নেই যে তুমি এই ফটোওয়ালা ভোটার লিস্ট তুমি পেতে পারো অনলাইনে কাজ করে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, ফটোওয়ালা ভোটার লিস্ট যেগুলো হয় সেগুলো কিন্তু আপডেটেড না, সেগুলো তোমার কোনো কাজেরও নেই, সেগুলো আপডেটেড ভার্সন না, সেগুলো পুরনো সেগুলো থাকে। তোমার সঠিক তথ্য জানতে গেলে নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, পোলিং বুথ, এই সমস্ত কিছু জানতে গেলে কিন্তু তোমায় অনলাইন থেকে এই যে আমি প্রসেসটা দেখালাম এইভাবে কিন্তু তুমি ফাইনাল রোল বের করে তবেই কিন্তু তুমি সঠিক তথ্য জানতে পারবে। আশা করবো আমার দেওয়া ইনফরমেশান তোমাদের খুব উপকারে লেগেছে। উপকারে লেগে লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরে আবার কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। বাই।